টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাতপন্থীদের অতর্কিত হামলায় আহত ও নিহতের ঘটনার বিচার ও সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে মাদারীপুরের কালকিনিতে প্রতিবাদ সমাবেশ ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেরাম এবং সর্বস্তরে তাওহিদি জনতা। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল 10:30টায় উপজেলার শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে হেফাজত ইসলাম ও ওলামায়ে কেরামদের নেতৃবৃন্দ সাতপন্থীদের কার্যক্রম বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবিলম্বে সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও টঙ্গীতে হত্যার ঘটনার শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজত ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান, কালকিনি হেফাজত ইসলামের সভাপতি গোলাম হোসেন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল বারী সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদ মাদ্রাসার প্রধান এবং সর্বস্তরের তৌহিদি জনতা। বিক্ষোভ সমাবেশে বক্তারা টঙ্গীতে হত্যার ঘটনায় শাস্তি দাবি করেন।